বড় বাংলাদেশি চক্রের ফান্ডাপোর করল ইডি। একজন পাকিস্তানি ব্যক্তি সে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকছে এবং এখানে এসে বসবাস করছে এবং বসবাসের জন্য যে সমস্ত প্রয়োজনীয় আনুষঙ্গিক নথি, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এই সমস্ত বানাতেই সে কয়েক লক্ষ টাকা খরচ করছে এবং সেই ডকুমেন্টস যখন তৈরি করলো তার লক্ষ্যটা কি হয়ে গেল, মানে সে কাজ শুরু করে দিল। সে যেভাবে অবৈধভাবে এসে এখানে নথি বানিয়েছে ভারতীয়, সে কী করছে, বাংলাদেশি যারা রয়েছে তাদের ভিসা পাসপোর্ট বানিয়ে দিচ্ছে এবং মোটা টাকা, লক্ষ টাকা, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা করে এই সমস্ত ভিসা পাসপোর্ট সমস্ত কিছু বানিয়ে দিচ্ছে এই পাকিস্তানি নিবাসী। তো যতটুকু জানা যাচ্ছে ইডি, যে 2013 সালে বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করেছিল এই আসাদ, পাকিস্তানি একজন নাগরিক, ভারতে 2013 সালে প্রবেশ করেছে। তারপর এই সমস্ত অবৈধ বাংলাদেশি নাগরিকদের ভারতীয় পাসপোর্ট, ভিসা, যাবতীয় আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড পর্যন্ত বানিয়ে দিচ্ছিল অবৈধভাবে এবং তারপর ইডির হাতে পাকড়াও হলো। তো সাম্প্রতিককালে যারা বড় বড় ভাষণ দেয় বাংলাদেশ সরকার, মানে সরকারি পদাধিকারী যে সমস্ত উপদেষ্টা রয়েছে বাংলাদেশে, বা বাংলাদেশের কিছু উগ্রপন্থী মানুষ, যে বাংলাদেশ হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, বাংলাদেশ আজকে এই এগিয়ে যাচ্ছে, বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ, প্রগতিশীল দেশ, তো প্রশ্ন তো তাদের কাছে সেটাই, কেন তাহলে এই সমস্ত ভারতের কাছে ভারতে ঢোকা কেন, ভারতে কেন অবৈধভাবে ঢুকছে, মানে ভুয়ো নথি বানাচ্ছে, তারপর পাকড়াও হচ্ছে বিভিন্নভাবে পুলিশের হাতে, কখনো বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। তো এই যে আজাদ, এ তো ভারতে ঢুকলো 2013 সালে এবং সবথেকে বিস্ময়কর বিষয়, মানে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই ব্যক্তি বাংলাদেশিদের ভিসা পাসপোর্ট বানিয়ে দিচ্ছে এবং কি করছে, যাদের মধ্যে একাধিক এজেন্ট ও সাব এজেন্ট পর্যন্ত রেখেছিল ওই ব্যক্তি, মানে সীমান্তবর্তী এলাকায় সক্রিয়, প্রায় লাখ লাখ টাকার বিনিময়ে পরিচয়পত্র তৈরি করার কাজ করত এই ব্যক্তি এবং শেষ পর্যন্ত ইডির জালে ধরা পড়ল। এর মুখ্য কাজই ছিল, মানে অবৈধ বাংলাদেশিদের ভিসা পাসপোর্ট জোগাড় করে দেওয়ার পেছনে এরই মূল চক্র ছিল, মানে একটা চক্র বানিয়েছিল যেখানে কি করতো, মানে বাংলাদেশি যারা অবৈধভাবে ভারতে বসবাস করছে বা ঢুকে বসবাস করছে বা ঢুকছে, তাদেরকে কি করছে, ভিসা পাসপোর্ট বানিয়ে দেওয়ার কাজ করছে এই পাকিস্তানি নাগরিক। তো যতদূর পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে পেরেছে, এখনো পর্যন্ত অন্তত 100 জন বাংলাদেশি নাগরিকের নামে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দিয়েছে এই ব্যক্তি এবং সমস্ত এই চক্রে যারা যারা রয়েছে, যে সমস্ত এজেন্ট, সাব এজেন্ট রয়েছে, তাদের থানা তল্লাশি চালাচ্ছে ইডি এবং এদের কপালে অশেষ দুঃখ রয়েছে। এবং সাম্প্রতিককালে যে পরিস্থিতি হয়ে রয়েছে পাকিস্তান এবং ভারতের মধ্যে, যে ঘটনা কাশ্মীরে ঘটলো, তারপর থেকে যেভাবে ধরপাকড় শুরু হয়েছে, সমস্ত পাকিস্তানি নাগরিকদের পাকিস্তানে ফিরে যাওয়ার বার্তা দিয়েছে বা কড়া নির্দেশ দেওয়া হয়েছে, তারপর থেকে আমরা দেখছি পাকিস্তানি যারা রয়েছে তারা পাকিস্তানে ফিরছে, কোনো নাগরিককেই, কোনো পাকিস্তানি নাগরিককেই ভারতে থাকতে দেওয়া হচ্ছে না। এবং স্বাভাবিকভাবেই আমরা জানি বাংলাদেশ একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট এই পাকিস্তানিদের মধ্যে থাকে, তো স্বাভাবিকভাবেই ভারতের নিরাপত্তার ক্ষেত্রে একটা ঝুঁকি রয়েছে এবং স্বাভাবিকভাবেই একইভাবে বাংলাদেশের যে সমস্ত সরকার গড়ে উঠেছে, সেখানে যারা যে সমস্ত নাগরিক রয়েছে তারাও কিন্তু ওই একই পাকিস্তানের মতোই, তাদের মনে ভারতের প্রতি একটা বিদ্বেষ রয়েছে। স্বাভাবিকভাবেই তো নিরাপত্তার ক্ষেত্রে একটা চিন্তার বিষয়। তো এই ঘটনার পরই আমরা দেখলাম, এই যে ঘটনা ঘটলো কাশ্মীরে, তারপর থেকেই দেখলাম কিন্তু যেমন বাংলাদেশিদের গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়া হলো ভারত থেকে, একইভাবে বাংলাদেশিদেরও কিন্তু যারা অবৈধভাবে বসবাস করছে তাদেরও ধরপাকড় শুরু করে দিয়েছে। ইতিমধ্যে গুজরাটে শতাধিক ঘর বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে, যেখানে তারা ঘাঁটি কেড়েছিল, যে সমস্ত অবৈধ বাংলাদেশি তাদের বুলডোজার চালিয়ে দিয়েছে তাদের বাড়ির ওপর দিয়ে এবং একাধিক রাজ্যে আমরা দেখছি এই সময় অবৈধ বাংলাদেশিরা ধরা পড়ছে। তো প্রশ্ন তো এটাই, মানে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখলাম পাকিস্তানি নাগরিকদের যেমন গলা ধাক্কা দেওয়া হলো, সাথে সাথে বাংলাদেশি যারা রয়েছে তাদের উপরে কিন্তু একটা অভিযান চলছে। তো স্বাভাবিকভাবেই এটার বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশে যে সরকার গঠন হয়েছে, যে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়েছে এবং সেই বাংলাদেশের মানুষরা ভারতে এসে যে ভালো কিছু কাজ করবে এমনটা কোনো নিশ্চয়তা নেই। সেই কারণেই কেন্দ্রের এই অভিযান, এই পদক্ষেপ এবং এটা করা অবশ্যই দরকার রয়েছে ভারতের নিরাপত্তার ক্ষেত্রে।